আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা দেখব কিভাবে একটি মকআপের ভিতরে আমাদের ডিজাইনগুলোকে আমরা অ্যাপ্লাই করে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে পারি। এখন আমরা প্রথমে চলে যাব গুগলে যে আমরা বিভিন্ন ওয়েবসাইট পেতে পারি, কিন্তু আমরা যে ওয়েবসাইটটি ইউজ করছি সেটার নাম freepik.com। লিখে সার্চ করব, প্রথমত ফ্রিপিক কোম্পানি চলে আসবে। প্রথমে থাকা যে ওয়েবসাইটটি আমরা পাবো www.freepik.com, এই ওয়েবসাইটটিতে আমরা ঢুকবো। আমরা যে কাজের জন্য মকআপ খুঁজতে চাচ্ছি সেই কাজের নাম প্রথমত লিখবো। সো এখানে আমরা আপাতত বিজনেস কার্ডের মকআপটি অ্যাপ্লাই করা শিখবো। সো আমরা বিজনেস কার্ড লিখছি, তারপরে এখানে মকআপ লিখবো। সো এখান থেকে মকআপ লিখলে আমাদেরকে সার্চ করা মাত্র এখান থেকে আমাদের বিজনেস কার্ডের বিভিন্ন মকআপ ফাইল চলে আসবে। এখানে আমাদের বিভিন্ন রকমের মকআপ ফাইলগুলো দেখতে পাচ্ছি। এখানে আমাদেরকে মকআপ ফাইলগুলোর ভিতরে অবশ্যই ডাউনলোড করার আগে চেক করে নিতে হবে মকআপ ফাইলগুলোর ভিতরে কি কি ফাইল আমাদের দেখা প্রয়োজন। অবশ্যই মকআপ ফাইল ডাউনলোড করার আগে নামের ভিতরে খেয়াল করে দেখতে হবে যে মকআপ ফাইল আছে নাকি টেমপ্লেট লেখা আছে। অবশ্যই আমরা টেমপ্লেট লেখাগুলোকে অ্যাভয়েড করব এবং মকআপ ফাইলগুলো শুধুমাত্র ডাউনলোড করব। এবং মকআপ ফাইল ডাউনলোড করার সময় অবশ্যই ফাইল টাইপের ভিতরে আমাদেরকে দেখতে হবে পিএসডি এবং জেপিজি ফাইলটি রয়েছে কিনা। এরপরে আমরা চলে যাব ডাউনলোড করতে। এখান থেকে ডাউনলোড করার পরে আমাদেরকে একটি ডাউনলোড হবে। সো ডাউনলোড করার পরে আমাদেরকে এখান থেকে ডাউনলোডের ভিতরে একটি জিপ ফাইল ডাউনলোড হবে। সো জিপ ফাইলটিকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। জিপ ফাইলটি ডাউনলোড করার পরে ওপেন করলে আমরা একটি পিএসডি ফাইল পাচ্ছি। পিএসডি ফাইলের ভিতরে আমরা ডাবল ক্লিক করে ওপেন করলে আমাদের ফটোশপটি ওপেন হয়ে যাবে। সো আমরা ফটোশপটি ওপেন করলাম। এখানে একটি নতুন ফাইল হিসেবে আমাদেরকে ওপেন হলো। এখন আমাদেরকে ফাইলের লেয়ার প্যানেলের দিকে খেয়াল করতে হবে। লেয়ার প্যানেলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুইটি লেয়ারের ভিতরে স্মার্ট অবজেক্ট দেওয়া আছে। এখন আমাদেরকে অবশ্যই স্মার্ট অবজেক্ট লেয়ারের উপর ডাবল ক্লিক করে আমাদের ডিজাইনগুলোকে এখানে ইনসার্ট করতে হবে। সো এখন ডাবল ক্লিক করে ইনসার্ট করার আগে আমরা এখান থেকে লেয়ারের থাম্বনেলের উপরে যে স্মার্ট অবজেক্টটি পাচ্ছি ডাবল ক্লিক করলাম। এখান থেকে যা বলবে আমরা ওকে দিব। সেক্ষেত্রে আমাদেরকে ডাবল ক্লিক করার পরে আমাদের নতুন ফাইলে ওপেন হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে ফাইলে চলে যাব ওপেন থেকে আমরা মূলত এখান থেকে আমাদের যে ফাইলগুলো রয়েছে ডেস্কটপে পাবো। এখানে বিজনেস কার্ডটি পাচ্ছি, বিজনেস কার্ড নিলাম, ওপেন করে দিলাম। এখানে আলাদা একটি ফাইল হিসেবে আমাদের বিজনেস কার্ডটি ওপেন হলো। আমরা এখন এটিকে মুভ টুলের মাধ্যমে নিয়ে আমাদের পুনরায় যে ওপেন হওয়া ফাইল সেই ফাইলের ওপর বরাবর ঠিক অ্যাডজাস্ট করে নেব। অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে যে ওপরে আমাদের যে ডিজাইনটা নিলাম সেটা যেন সবার লেয়ারের ওপরে থাকে। আমাদের পরবর্তী লেয়ারগুলোকে ওপেন রাখতেও পারি, চাইলে হাইডও করে দিতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের নিজেদের লেয়ারটা যেন সবার ওপর লেয়ারে থাকে সেটা আমাদেরকে মাস্ট চেক করে রাখতে হবে। এরপরে আমাদেরকে পারফেক্টলি ফ্রেম অনুসারে বসানোর পর Ctrl+S দিয়ে জিনিসটাকে সেভ করে ফেলবো। এখন সেভ করার পরে নতুন যে ফাইলটি আমরা ওপেন করেছিলাম আগে তাকে আমরা ক্লোজ করে দিলাম এবং পরবর্তীতে যে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করার পরে যে ফাইলটি ওপেন হয়েছিল তাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা যদি আমাদের মেইন মকআপ ফাইলে যাই দেখতে পাচ্ছি যে মকআপ অলরেডি অ্যাপ্লাই করা হয়ে গেছে। সো আমাদের স্মার্ট অবজেক্ট কি করছে, আমাদের স্মার্ট অবজেক্ট আমাদের আগের থাকা ডিজাইনের সাথে এই ডিজাইনকে রিপ্লেস করে আমাদের সুন্দর একটি রিপ্রেজেন্ট করে দিচ্ছে। সো এখান থেকে আবার আমরা পরবর্তীটা যদি ডাউনলোড করতে চাই এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এখন আবার আমরা ওপেন করব। ফাইল থেকে ওপেন, সেকেন্ড পার্টটি ওপেন করলাম। ওপেন করার পরে আমাদেরকে মুভ করে এখান থেকে আমরা বসাবো। বসানোর পরে অবশ্যই এখন দেখেন আমাদের লেয়ারটির মাঝে একটি লেয়ারে চলে গেছে। এখন আমাদেরকে সবার ওপরে লেয়ারে অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরে ফ্রেমের এক কর্নার মেনটেন করে আমাদেরকে সকল কাজগুলো ফ্রেম অনুসারে অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এখান থেকে পারফেক্টলি আমাদের বসানো হয়ে গেলে এখান থেকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদেরকে ঠিকঠাক মতো অ্যাডজাস্টমেন্ট করে নিব। তারপরে আমাদেরকে লাস্টে এসে সেভ বা Ctrl+S এর শর্টকাটটি প্রেস করব। Ctrl+S দিয়ে দিলাম। তারপর আমাদের পরবর্তীতে ওপেন হওয়া ফাইলগুলোকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই একটি বিজনেস কার্ডের মকআপ আমাদের রেডি হয়ে গেল এবং বিজনেস কার্ডটি প্রিন্ট করলে মূলত কেমন আউটপুট দেখাবে সেই ডিজাইনগুলো আমরা এখানে প্রিভিউ আকারে শো করতে পারছি। এখন ডাউনলোডকৃত মকআপগুলোকে সেভ করার জন্য আমাদেরকে অবশ্যই Ctrl+Shift+S বা সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ করে আমাদের ডাউনলোডের লোকেশন দিতে হবে। ডাউনলোডের লোকেশন দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে সেভটা করতে হবে এবং আমাদের সেভ করার পরে আমাদেরকে এই ফাইলটিকে পিএসডি ফাইল সহ আমাদেরকে একটি জেপিজি ফাইল হিসেবে সেভ করতে হবে। সো আমরা এখান থেকে জেপিজি ফাইল ফরম্যাট নিচ্ছি। জেপিজি ফাইল ফরম্যাট নিলে আমরা ওকে দিলাম। এখান থেকে অবশ্যই রেজুলেশন সবকিছু ওকে দিতে হবে। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে মিনিমাইজ করছি।
এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মূলত আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটি ছিল এখান থেকে 1 পৃষ্ঠ এবং 2 পৃষ্ঠ, এবং মকআপে অ্যাপ্লাই করার পর মূলত আমাদের ডিজাইনটা দেখতে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারছি। আমরা খুব সহজে এবং সুন্দরভাবে আমাদের বিজনেস কার্ডের একটি মকআপ অ্যাপ্লাই করতে পারলাম। শুধুমাত্র বিজনেস কার্ড না, আমাদের সকল কাজের ডিজাইনের ক্ষেত্রে আমরা কাজের নামটি লেখার পরে আমরা যদি তার মকআপ লিখে সার্চ করি, অবশ্যই আমরা প্রত্যেকটি ফাইল আমরা ডাউনলোড করতে পারবো এবং পরবর্তীতে সেগুলো নিয়ে কাজ করতে পারবো। এখান থেকে আমাদের কাজগুলো হয়ে গেল।